92% মুসলমানের দেশে সকলের অন্তরে আল্লাহর নামের জিকির আছে না নাই ভাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই 92% মুসলমানের দেশে আল্লাহ নামের সুর আছে, আল্লাহ নামের গান আছে। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। তাই তো আমি ডাকি সে নাম, তাই তো আমি ডাকি সে নাম, সকাল দুপুর সাজে আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। ওই নামেতে এত মধু না জানিতাম আগে, ওই নামেতে এত জাদু না বুঝিতাম আগে। রহমত আসে বরকত আসে, রহমত আসে বরকত আসে, বলেন কোরআন পাকে আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। আলহামদুলিল্লাহ, একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি এবং সহসভাপতি সহ পোস্টারে যেই বক্তাদের নাম আছে এবং যাদের বিশেষ অতিথি হিসেবে নাম আছে, আমার সামনে উপস্থিত চাচার বয়সের চাচারা, ভাইয়ের বয়সের ভাইয়েরা এবং ছোট ভাইয়ের বয়সের ছোট ভাইয়েরা, সবাইকে জানাই আমার তরফ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এক কিতাব থেকে কথা শুনবো। সেই কিতাবের নাম কি ভাই? আল কোরআন। এই কোরআন মহান রব্বুল আলামিন নাজিল করেছেন। পৃথিবীর যত লেখক আছে কিতাব লিখতে গিয়ে ওনারা প্রথমেই বলেন যে এই কিতাবটা লিখতে গিয়ে আমার ভুল হয়ে যেতে পারে, এই কিতাবটা লিখতে গিয়ে আমার মিস্টেক হয়ে যেতে পারে, সো প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিবেন এবং আমাকে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে সংশোধন করব। কিন্তু মহান রব্বুল আলামিন এই কথা বলে নাই। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতেই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, all the praise and thanks be to Allah, the Lord of the alamin। আমি মহান রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা আমারই জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। এবার আমরা জানলাম যে মহান রব্বুল আলামিন এই কিতাবটা লেখার ক্ষেত্রে নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন। এরপরে আমরা মহান রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন এই কোরআন তো আপনি নাজিল করেছেন, এই কোরআনে কি ভুল আছে নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল লিল মুত্তাকিন। This is the book. There is no doubt a guidance to those who are al muttaqun. এই কোরআনে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ নেই। এই কোরআনটা আমি শুধু নাজিল করেছি মুত্তাকিনদের পথ প্রদর্শক হিসেবে। এবার আমরা রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন আপনি এই কোরআনটা নাজিল করেছেন আমাদের উপরে, আমরা জানলাম এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, তাহলে এই কোরআনটা আমাদের জন্য কি জন্য নাজিল করেছেন? রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনটা আমি নাজিল করেছি তোমাদের প্রেসক্রিপশন হিসেবে। আমরা ডাক্তারের কাছে গেলে যেরকম আমাদের অসুখ হইলে আমরা ডাক্তারের কাছে গিয়ে আমরা বলি যে আমাদের এই সমস্যা হয়েছে, সমাধান করে দিন, তখন ডাক্তার আমাদের প্রেসক্রিপশন লিখে দেয়। সেরকম রব্বুল আলামিনও এই কোরআনটা আমাদের দিয়েছে প্রেসক্রিপশন হিসেবে। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনাদের, আপনি কোরআন মানবেন না কি মানবেন? কোরআন থেকে গাইড নিবেন না অন্য কোথাও থেকে গাইড নিবেন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআন অনুযায়ী যদি আপনি রাষ্ট্র চালান, তাহলে এই সমাজে ধর্ষণ আর থাকবে না, চাঁদাবাজি থাকবে না। এই কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে, তাহলে আড্ডার রোডে আর ডাকাতি হবে না। সেজন্য সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। Everyone solution that দুনিয়া and আখিরাহ, go back have a look to the holy কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। ও শান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।